আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। একজন স্টুডেন্টের তার স্টুডেন্ট ভিসার জন্য কি করণীয় যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আমাদেরকে বলতেন? স্টুডেন্ট ভিসা কিন্তু একটি ইম্পর্ট্যান্ট ভিসা এবং এটাকে আমি সাধারণত গোল্ডেন এগ বলে থাকি। কারণ এই ভিসায় যদি কেউ ইউকেতে আসে এবং এই ভিসাটাকে যদি সে প্রপারলি এক্সপ্লোর করতে পারে, তাহলে কিন্তু এই ভিসার মাধ্যমে কিন্তু সে অনেক কিছু পেতে পারে। এদেশে সে তার যে ডিগ্রি সেটা কমপ্লিট করতে পারে, পরে যেটা গ্র্যাজুয়েট ভিসা সেটা এসে যেতে পারে এবং পরবর্তীতে যদি সে ইচ্ছে করে স্কিল ওয়ার্কারে সে যেতে পারে। এরপরে যদি মনে করে যে পিএইচডি করতে চায় সেটাও কিন্তু যেতে পারে। অতএব যারা জেনুইনলি পড়াশোনা করতে চান, আমি বলবো যে তাদের জন্যে ইউকে কিন্তু এই ওভারসিজ স্টুডেন্টদের জন্য কিন্তু একটা গোল্ডেন হাব আমি বলবো। এবং আমি যেটা বলেছি যে এই স্টুডেন্ট ভিসায় কিন্তু আমি নিজেও এসেছি এবং আসার পরে যেহেতু আমি কন্টিনিউয়াসলি লেখাপড়া করেছি এবং আমি প্রোগ্রেস ছিল এবং পরবর্তীতে একটা পর্যায়ে এসে আমি সেটেল স্ট্যাটাস এবং ব্রিটিশ সিটিজেন হয়ে এবং এখন আমি একজন প্র্যাকটিসিং সলিসিটর হিসেবে কাজ করতে পারছি। অতএব যারা আসবেন তাদেরকে আমি বলবো যে অবশ্যই এটা একটি ভালো মোটিভ কিংবা ইন্টেনশন ইউকেতে আসা। তবে একটা জিনিস আমি বলবো, ফিনান্সিয়ালি যদি আপনারা যদি ওয়েল ওভার না হন, মানে আপনারা যদি সিরিয়াসলি যদি আপনাদের সলভেন্ট না থাকে কিংবা এনাফ মানি যদি না থাকে, তাহলে কিন্তু এটা কিন্তু বাউন্স ব্যাক করতে পারে এবং এটা কিন্তু বুমেরাং হতে পারে। অতএব যাদের আমি বলবো যে মানি আছে, যাদের আমি বলবো যে পড়ার টিউশন ফি দেওয়ার সামর্থ্য আছে, মেনটেনেন্স যেটা আছে সেটা দেওয়ার সামর্থ্য আছে এবং কন্টিনিউয়াসলি তারা পড়াশোনা চালিয়ে যেতে পারবে কোনো কাজ ছাড়া, তাদের জন্য কিন্তু ইউকে আমি বলবো যে একটি চমৎকার একটি অপরচুনিটি। তো এখন আমি চলে যাব যে কি কি ডকুমেন্ট লেগে থাকে। একটি ভ্যালিড পাসপোর্ট লাগে, আর কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স ফর স্টাডিজ ফ্রম কোর্স প্রোভাইডার। মানে যে কোনো ইউনিভার্সিটিতে যখন আপনি লেখালেখি করবেন, আপনি সার্টিফিকেট পাঠাবেন, তখন কিন্তু তারা অফার লেটার দেবে এবং দেওয়ার পরে যখন আপনাকে কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স ফর স্টাডি, যেটাকে ক্যাশ বলা হয়, সেটা কিন্তু দিয়ালে তারপরেই কিন্তু আপনারা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। ভিসাটা অ্যাপ্লিকেশন কিন্তু অনলাইনে করতে হবে এবং তার সঙ্গে আরও কিছু ডকুমেন্ট লাগে। এরপরে আছে যেটা হচ্ছে যে প্রুফ অফ ইওর সাফিসিয়েন্ট কিংবা এনাফ মানি, যে আপনার নিজেকে সাপোর্ট করতে পারবেন কিংবা আপনার যে কোর্স ফি আছে সেটা আপনি দিতে সমর্থ হবেন। সেক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট সহ এই ধরনের আপনার সাপোর্টিং ডকুমেন্টস কিন্তু অ্যাপ্লিকেশনকে সাবমিট করতে হবে। টিবি টেস্ট, যেহেতু এটা দীর্ঘমেয়াদী ভিসা, সেহেতু টিবি টেস্ট কিন্তু এখানে ম্যান্ডেটরি। আর যদি এমন হয় যে আপনি যে মানি সেটা আপনার কোনো স্পন্সর সে মূলত সাপোর্ট করছে, যেরকম আপনার প্যারেন্টস যদি হয়ে থাকে কিংবা ফাদার কিংবা মাদার যদি হয়ে থাকে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু একটা রিটেন কনসেন্ট নিতে হবে যে আপনাকে ফিনান্সিয়াল সাপোর্ট তারা দিচ্ছে এবং তার সঙ্গে আপনার ওই প্যারেন্টস এর যে ব্যাংক স্টেটমেন্ট আছে সেখানে যে কোর্স ফি সহ আপনাদের যে যে এনাফ ফান্ড দেখাতে হয় 9 মান্থের জন্যে, সেটার কিন্তু ফান্ড থাকতে হবে এবং সেটা অ্যাটলিস্ট 28 ডেজ সেই মানিটা হোল্ড করতে হবে প্রিয়ার টু ডেট অফ অ্যাপ্লিকেশন। অতএব 1 মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনে দিতে হবে উইথ সাফিসিয়েন্ট ফান্ড, টিউশন ফি প্লাস যে মেনটেনেন্স কস্ট সেটা। আর ইউ মাস্ট প্রুভ ইউর নলেজ অফ ইংলিশ এবং সেক্ষেত্রে আপনাদেরকে পাস করতে হবে সিকিউর ল্যাঙ্গুয়েজ টেস্ট, যেটা হচ্ছে ডিগ্রি লেভেল অর অ্যাবভ যদি হয়ে থাকে B2, আর বিলো ডিগ্রি লেভেল যদি হয়ে থাকে সেটা হচ্ছে B1। আর মেনটেনেন্স কস্টের কথা আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে আপনার যদি লন্ডনে যদি কেউ আসতে চায়, সেক্ষেত্রে তাদেরকে £1,483 টাইমস 9, দ্যাট মিনস 13,347 তাদেরকে অ্যাটলিস্ট তাদের অ্যাকাউন্টে থাকতে হবে। আর আউটসাইড যদি লন্ডন হয়ে থাকে সেই ক্ষেত্রে 1,136 পার মান্থ টাইমস 9 হবে, সেক্ষেত্রে £10,224 প্লাস তাদেরকে যে কোর্স ফি আছে সেটা তাদের ব্যাংক অ্যাকাউন্টে থাকতে হবে এবং আমি যেটা বলি যে 28 ডেজ অবশ্যই তাদের থাকতে হবে।
তো অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং ফিস যেটা ইন কান্ট্রি এবং আউট কান্ট্রি একই ফিস, সেটা হচ্ছে £524 দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। করে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে, যে ডকুমেন্টগুলো আমি বলেছি এগুলো ম্যান্ডেটরি ডকুমেন্ট। আর আরেকটা ডকুমেন্ট আছে, সেটা হচ্ছে যেহেতু ফিনান্সিয়াল যে সাপোর্ট এটা যদি প্যারেন্টসের হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু যে অ্যাপ্লিকেন্ট তার যে বার্থ সার্টিফিকেট দিতে হবে যে তার প্যারেন্টসরাই মূলত এটা সাপোর্ট দিচ্ছে। আর তাদের কাছ থেকে একটা কনসেন্ট লেটার, যে সে মানে এই যে টিউশন ফি এবং যে মেনটেন্যান্স কস্ট তার জন্য সেটা প্রোভাইড করা হচ্ছে। এখন এই অ্যাপ্লিকেশন যখন করা হবে তারপরে একটা ফিস দিতে হবে এবং এনএসএস যেটা আছে সেটাও দিতে হবে। দেওয়ার পরে একটা অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, সেটা বাংলাদেশে সিলেটেও সম্ভব এবং ঢাকাতেও সম্ভব। এবং সেই অ্যাপয়েন্টমেন্টের সময় যেহেতু সব ডকুমেন্টগুলো আমরাই সাধারণত আপলোড করে থাকি, শুধু পাসপোর্ট আর ওই অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন আর চেক লিস্ট নিয়ে ওখানে গেলেই হবে। তারপরে বায়োমেট্রিক দেওয়ার পরে ওর পাসপোর্ট রেখে দেবে, দেওয়ার পরে ওরা 8 উইক্সের ভিতরে ওরা একটা ডিসিশন দিয়ে দেবে। যখন ডিসিশন পজিটিভ হবে এবং যখন অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হবে, তখন কিন্তু ই ভিসা তাদেরকে দেয়া হবে, তারা ই ভিসা পাবে। এবং এটি একটি অনলাইন ইমিগ্রেশন স্ট্যাটাস, যেটা এই যে ফিজিক্যাল ডকুমেন্ট আছে বিআরপি সহ অন্যান্য যে কার্ড, সেগুলো স্টিকার, এগুলো কিন্তু 1 জুন থেকে উঠে গেছে। অতএব আপনারা কিন্তু ইমেলের মাধ্যমে আপনারা একটি ই ভিসার লিঙ্ক পাবেন, সেটার মাধ্যমে আপনারা ওইটা ইন হবেন। হওয়ার পরে ওই লিঙ্কের মাধ্যমে আপনার যে ট্রাভেল ডকুমেন্ট যেটা নিয়ে আপনি মূলত ইউকেতে আসবেন, সেই ট্রাভেল ডকুমেন্টটা ওখানে ডিটেলস কিন্তু দিয়ে দেবেন। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যখন আপনারা এয়ারপোর্টে আসবেন তার আগে আপনারা শেয়ার কোড ইউজ করে আপনারা আপনাদের যে ইমিগ্রেশন স্ট্যাটাস ডকুমেন্ট স্ট্যাটাস যেটা ই ভিসায় আছে সেটা প্রিন্ট আউট করে নেবেন এবং আপনাদের মোবাইলে চেষ্টা করবেন যে এই ইন্টারনেট কানেকশন রাখার জন্যে। কারণ এয়ারপোর্টে আসার পরে তারা হয়তো বলবে যে এই অ্যাকাউন্ট লগ ইন করে তাদেরকে দেখাতে। তো এই হচ্ছে মোটামুটি স্টুডেন্ট ভিসার যে প্রসিজার সেটা বললাম। আর ডিপেন্ডেন্ট আনার ব্যাপারে কিন্তু রেস্ট্রিকশন আসছে গত বছর এপ্রিল থেকে। তার ভিতরে হচ্ছে যে যারা রিসার্চ কোর তারাই কিন্তু একমাত্র ডিপেন্ডেন্ট আনতে পারবে, আর অন্যান্যরা কিন্তু ডিপেন্ডেন্ট আনতে পারবেন না। তো আপনারা একটা জিনিস মনে রাখবেন যে আপনাদের কিন্তু ফিনান্সিয়ালি কিন্তু স্ট্রং হতে হবে, তাহলেই কিন্তু আপনারা এই ভিসাটাকে এদেশে এসে এক্সপ্লোর করতে পারবেন। এবং যদিও বা এটা নট রুট টু ব্রিটিশ সিটিজেন, কিন্তু আপনারা এই কোর্স করে গ্র্যাজুয়েট ভিসা নিয়ে পিএইচডি করে কিংবা স্কিল ওয়ার্কারে সুইচ করে আপনারা কিন্তু একসময় সেটেল এবং ব্রিটিশ সিটিজেন হতে পারতে পারেন। ধন্যবাদ।